ইতিহাসে কিনা সাল ভুল লিখে এসেছে, আর খাতার মধ্যে কি সব আঁকিবুকি করেছে। এভাবে চললে তো জীবনেও ওকে পয়সা মুখ দেখতে হবে না। বোঝাও সত্যবতী, ছেলেকে বোঝাও জীবনে পয়সার মাহাত্ম্য কি। ঠিক আছে দাদা, আপনি এখানে বসে একটু জল পান করুন, আমি আপনাকে বাতাস করে দিচ্ছি। আর আমি পাঠিয়েছি ভোলাকে, ও এক্ষুনি জমিতে নিয়ে আসবে। জানো সত্যবতী, ময়মনসিং স্কুল থেকে ম্যাট্রিক পাস করে বিধবা মায়ের অল্প কিছু সম্বল নিয়ে আমি কলকাতায় এসেছিলাম। আমার একটাই সংকল্প ছিল, পয়সা রোজগার করা। আজ আমার যে প্রতিপত্তি দেখছো, না অনেক কষ্ট করে পরিশ্রম করে সোজা পথে বাঁকা পথে রোজগার করেছি। এই তো হতচ্ছাড়া, কোথায় ছিলি কোথায়? বটে, নদীর ধারে শীতল বাতাসে তোমার উদয় ফুটতে হবে। পরীক্ষার ফল একেবারে আশানুরূপ হয়নি। তুমি তুমি ইতিহাসের সাল ভুল লেখো। এভাবে চললে তো জীবনেও পয়সার মুখ দেখতে হবে না। আজও খাওয়া বন্ধ, পেটের খিদে কি বুঝুক, তবেই বুঝবে পয়সার মর্ম। আর ভোলা, কাল আমি অফিসের কাছে একটু বাইরে যাবো। আমার সুটকেসটা প্রস্তুত রাখো, আমি এখন বিশ্রাম নিতে গেলাম। জ্যাঠামশাই হয় খুব ভয় পেয়েছিস না রে? জ্যাঠামশাই ওরকম একটু বলে। তা নদীর ধারে কি দেখলি জানো মা? আমাকে রামধনু দেখলাম, কি সুন্দর, কত রং, যেন ছবির মতো। একটা রঙের সঙ্গে আরো একটা রং কি অদ্ভুত ভাবে মিশে গেছে। আর তার উপর সূর্যের সোনালি আলো, কি দারুণ লাগছিল মা। তুমি তুমি আমাকে খাতা পেন্সিল রং দাও, আমি ঠিক তোমায় ওই রকমের ছবিটা বুঝিয়ে দেবো। চুপ চুপ, ওটা কাল অফিসের কাজে জ্যাঠামশাই যখন বাইরে যাবে, তখন আমরা সারাদিন ধরে রং, তুলি, পেন্সিল নিয়ে অনেক ছবি আঁকবো। আর জানিস, আজ আমি বাগান থেকে অনেক সুন্দর সুন্দর কলা ফুল তুলে এনেছি। তা দিয়ে দেখবি আমরা অনেক রং প্রস্তুত করবো। আচ্ছা মা, জ্যাঠামশাই কেন সবসময় পয়সা পয়সা করে? আমার ভালো লাগে না। তুমি আমাকে একটু বলো না, ওর বাবা মশাই ঠিক আমাদের এই নিশ্চিন্ত আর নিরাপদ আশ্রয় দিয়ে গেছে, তার বিরুদ্ধে আমি করি কেমন করে? আচ্ছা মা, বাবা মশাই ছিল জ্যাঠামশাই মতো এরকম ছিল? না না, তোর বাবা মশাই আমার শিল্প পড়ানোকে সেভাবে বুঝতেন না। কিন্তু শিল্প শব্দের মাহাত্ম্যে তার শরীর রোমাঞ্চিত হতো। মানুষটার স্বভাবে কোথাও কোনো বাঁকাফোকা ছিল না। তার স্ত্রীর অনাবশ্যক খেয়ালে অযথা সময় নষ্ট করে, এ দেখে তার হাসি পেত। কিন্তু সে হাসিও তোর ঠাকুমা আমায় যখন আমার এইসব কুটির চিন্তাকে বকাবকি করছে, তখন তোর বাবা মশাই বৌমা বৌমা বৌমা, ও তুই এসেছিস আদালত থেকে? দেখ 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 তোর বউয়ের
দেখ, আমি ওকে চাল ডাল আলাদা করতে দিব, আর ও কিনা তা বেশ, তা বেশ। সত্যবতী দেখছি এই চাল ডাল দিয়ে এক চমৎকার নকশা করেছে। তুই ভাবছিস? আচ্ছা বলতো, এরকম করলে কি সংসার চলবে? আমি কিন্তু বলে দিচ্ছি, ওই অলক্ষণের বউ নিয়ে আমি বাবা সংসার করতে পারবো না। আমি কাশিবাসী হব। যখনই দেখি হয় মাটি দিয়ে মূর্তি বানাচ্ছে, না হয় ফুল পাতা জামের রস ফলসার রস নিয়ে এসব অকাজ কুকাজ করছে, সংসারের কাছে একেবারে মন নেই। ছাড়ো না মা, যা অদরকারি, যা অকারণ, তাতে আকাশে আকস্মিক বন্যা ধরার মতো সচলতা অত্যন্ত বেশি, কিন্তু দরকারি খেয়া বাইবার পক্ষে একেবারে অচল। তা তুমি ওসব বুঝবে না। আগো মা, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। ঠিক আছে দাদা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর আহারের ব্যবস্থা করি। এই যে মহারানী এলে, কোথায় থাকো গো? দেখেছিস দেখেছিস, সারাদিন ফুল পাতা মাটি কাপড় নিয়ে ওনার দিন কাটে। মা, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আরে শোনো, আজ আমার পাশের বাড়ির বুড়ির মেয়ের বিয়ে, তৈরি হয়ে থেকো, দেরি করো না কেন? এগুলো এগুলো সব তুমি এনেছো? এগুলো সব আমার? তা তুমি ছাড়া এসব অদরকারি জিনিস এ সংসারে কার দরকার? শোনো, আদালত থেকে ফেরার সময় দাদা ভাই ফেরে গিয়েছে। বাহ, ছবিটা খুব সুন্দর হয়েছে। শুধু বকের ছবিটা কিন্তু চমৎকার হয়েছে। হ্যাঁ, এই কেমন একটা মানুষের ছবি, তুমি তো ছবিটাকে উল্টো করেছো। চিত্র বিচারের ক্ষমতা দেখছি তোমার মধ্যে একেবারেই নেই। দেখো, আহার প্রস্তুত বাবা, খেতে এসো। আসছি মা। সতু, তুমি মনের আনন্দে ছবি আঁকো, আর পারলে আমারই একটা ছবি এঁকো। আরে হ্যাঁ গিন্নি, তোমার কর্তামশায় বৃদ্ধ বয়সের ছবি। এই ধরো, বুড়ো বয়সে সব চুল দাড়ি সব পেকে গেছে, আর হাঁটু ব্যথায় ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছি। এরকমই একটা ছবি। আসছি আসছি সতু, আসছি। বৌমা, তোমার হলো? দরজা বন্ধ করে কি যে করো তার নেই ঠিক। কি হলো কি? বিয়ে বাড়ি যেতে হবে তো? দেখো, তোমার এত অহংকার কিন্তু ভালো নয়, এর ফল তোমাকে ভুগতে হবে। ছাড়ো না মা, বোধহয় নিদ্রা গেছে, ওকে ও জগৎ থাকতে দাও, আমরা যাই চলো।
তুমি উপযুক্ত লোক, তাই এ বাড়ি তার ঋণের বোঝা বৌমা দাদু ভাই সবার দায়িত্ব তোমার উপরে দিয়ে সে নিশ্চিন্ত হয়েছে। এই নাও তার বিল করা দলিল। তুমি তুমি আজই ওদের নিয়ে রওনা হও। আর তুমি আমার কথা ভাবতে হবে না, আমি কাশিবাসী হব। এই সংসার আমার যে আর ভালো লাগে না। তা কেমন করে হবে মা? পয়সার তো আমার অভাব নেই। তুমি তুমি তো জানতে মা, আমার একটাই ধ্যান ছিল, পয়সার সাধনা। আর আজ সেই সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি। তোমাদের সবার দায়িত্ব নিতে আমি সক্ষম মা। তোমাদের কোনো অসুবিধা হবে না। না বাবা না, আমি আর এই সংসারে থাকবো না। আমার পোড়া কপাল, সব আমার ওই অলক্ষী বউটার জন্য। আমার সোনার সংসারটা ভেসে গেল। আমার কাশি যাওয়াই ভালো। মা, আমাকে ডেকেছিলেন? এই যে তোমাদের ভাসুর ঠাকুর এসেছে তোমাদের নিতে। ব্যাগপত্র গুছিয়ে নাও। আজ থেকে তোমরা কলকাতার বড় খোকার বাড়িতে থাকবে। আর এবার থেকে সংযত হও। চুনিকে তার জ্যাঠামশাইয়ের মতো করে বড় করতে হবে। এখন থেকেই ওর কানে মন্ত্র দাও, পয়সা রোজগার করো, পয়সা। সব সময় শেখাবে পয়সা ছাড়া এ দুনিয়া অচল। বড় নামের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন শুধুই পয়সা। সেটা মলিন হয়ে যাওয়া পয়সাই হোক, তাম্রবতী পয়সাই হোক, কিংবা কুবেরের আদি স্বরূপই হোক। বুঝেছো সত্যবতী? ছেলেকে বোঝাও। মা, চলো মা, আমি তোমার কাশি যাওয়ার ব্যবস্থা করি। চল বাবা। বৌমা, আসছি। চুনি বাবা, এলাম। হে ভগবান, এ তুমি আমার কোন কুবেরের খনির মধ্যে বিবর্জিত করলে? এই হাত থেকে আমি আমার চুরিকে কিভাবে এই পয়সার হাত থেকে রক্ষা করব? আমার পথ খুলে দাও ঠাকুর, আমার পথ খুলে দাও। बैठेंगे तो कोई बैठ जाएगा जाके बोलेंगे हम हमारा जय बंदी बैग को लेकर কেমন আমার বলো দেখো, আকাশে কেমন পূর্ণিমা চাঁদ উঠেছে, সারা রাতটা আলোয় ভরে গেছে। এই নাও মা, বাবা দেওয়া এই রংগুলি। চলো না মা, আমরাই আরো ফলমূলাতে আকাশের ছবি আঁকি। চল বাবা চল, তাই চল।
বৌমনি, বৌমনি, বড়বাবু অফিসে গেলেন। আমি সদর দরজাটা বন্ধ করে দিয়ে এসেছি। বন্ধ নয় খোলা, বন্ধ নয়। আজ সব দরজা জানলা খুলে দে। আজ আমরা সারা দিন ধরে মাটি দিয়ে, ফুল দিয়ে, কাপড় দিয়ে নিজেদের মনকে সাজাবো। তাই না তুমি? হ্যাঁ মা, খুব মজা হবে। আর আজকে তো জ্যাঠামশাই ফিরবে না। কিন্তু বৌমনি, ছোটবাবুর স্কুল। আমি একদিন বন্ধ স্কুল। তুই বাবা একটা কাজ কর, আমাদের জন্য ওই বড় ডাক্তার ওপাশ থেকে কিছু রং তুলি এনে দে। এই নে, টাকাটা নে। ঠিক আছে বৌমনি, কই দাও। মা, মা, তুমি কোথা থেকে টাকা পেলে? আমি তো জানি জ্যাঠামশাই তুমি দেবে না। এই বাজে খরচের জন্য। ও নিয়ে তোর মাথা ব্যথা কেন? আমি আমার আহারের খরচ বাঁচিয়ে আমার চুরিবাবুর জন্য রং তুলি পেন্সিল কিনেছি। আজ আমরা আমাদের মনের আনন্দকে, আমাদের মনের ভেতরের রঙকে এই ক্যানভাসে তুলে ধরবো। सामने মামি, বাড়ি আছো? কে? ও ভাগ্নের বাবু, তুমি? এসো এসো, কি সৌভাগ্য আমার। শুনি, দাদাকে প্রণাম করো। উনি একজন নামকরা চিত্রশিল্পী। কত নাম ডাক তোমার ভাই। তোমার মতো একজন গুণীজনের পদধূলি এ বাড়িতে আমি তো ভাবতেই পারছি না। না, মানে এখানেই একটা চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান চলছিল, সেখানেই আসা। এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম মামির সাথে দেখা করে যাই। সে ভালোই করেছো। ভালো কাজই করেছি। এখানে না এলে মা ছেলের এই কর্মশালা তো আমি দেখতেই পেতাম না। আচ্ছা মামি, ওর মুখে, হাতে, জামার হাতায় সর্বত্র তো শিল্প রচনার সব স্পষ্ট হয়ে রয়েছে। আমাদের এইসব ছেলে মানুষের কথা ছাড়ো না। এই দেখো, এখানে কুকুরের সাথে বিড়ালের ছাঁচ, আবার এখানে পাখির সাথে মাছের ছাঁচ যেভাবে মিলেছে, সেই সব জন্তু সৃষ্টি তো এখনো স্বয়ং বিধাতাও করেনি। তা কেন মামি? মনির প্রাণের ভেতর থেকে শ্রেষ্ঠ মূর্তি তাজা বেরিয়েছে। এর মধ্যে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই। যে বিধাতা রূপ সৃষ্টি করেন তার সাথে ওর বয়সের মিল আছে। মামি, সব ছবিগুলো সিন্ধুক থেকে বের করে আমাকে দেখাও তো। কোথা থেকে বের করবো ভাই? এখানে সিন্ধুকে তো শুধু পয়সার গন্ধ। তাছাড়া আমাদের চিত্রকলা তো আর তোমাদের মতো প্রদর্শনীতে পাঠানোর জন্য সংগ্রহ করে রাখি না। তা বলে তার মাথাটাও দেবে না? বুঝেছি। যে বুড়ি রঙে রঙে, ছায়ায় আলোয়, আকাশে আকাশে চিত্রকে তার কুহেলিকা মরিচিকাগুলিকে তিনি অকাতরে সরিয়ে ফেলেন, তার সাথে তার কীর্তিগুলিও হারিয়ে যায়। মামি, আমার মাথার দিব্যি রইল। এবার থেকে যা কিছু তোমরা রচনা করবে আমি এসে যা সংগ্রহ করে নিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, সে দেখা যাবে। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য জলযোগের ব্যবস্থা করি। তুমি ব্যস্ত হতে হবে। আজ নয়, অন্য একদিন। তাছাড়া আকাশের অবস্থা ভালো নয়। আজ আমি আসি। শুনি বাবু, আমি কিন্তু তোমার এই হাতের মুখের রং যেন এবারে ছবির মতো দেখতে পাই। সেই আশীর্বাদই করো ভাই। দুর্গা দুর্গা। মা, মা, দেখো দেখো দেখো, আকাশ কেমন কালো মেঘে ঢেকে গেছে। মনে হচ্ছে এখনই মুষলধারে বৃষ্টি নামবে। মা, মা, আমার না কিন্তু লৌহবন্ধনা ছবি আঁকতে ইচ্ছে করছে। নদীর ঢেউগুলো যেন নড়ে যায়।
আর এই মকরগুলো যেন সর্বসাধারণের মকর নয়। তবে এরকম একটা নৌকা যদি করা যায় তাহলে তার দায়িত্ব নিতে ইন্স্যুরেন্স অফিসে রাজি হবে না। তুমি কিসব বলছো না? আমার একটা কাগজ দেবে, তুমি দেখবে আমি ঠিক তাই কর বাবা, তাই কর। আজ আকাশের চিত্রিও তার যা ইচ্ছে তাই করছে। তুমিও তার ঘরের মধ্যে বসে তোমার মস্ত চলবে, তোমার যা ইচ্ছে তুমি তাই রাখো। আমি আবার ঠাকুর ঘর থেকে আসি, আজ আবার একাদশী। কি হলো? সব গেল কোথায়? বাড়ির সদর দরজা এরকম হাট করে খোলা কেন? খোলা খোলা। এই চুনি, তুই এখানে কি করছিস? এত রং তুলি পেন্সিল দেখি দেখি কি করছিস? বুঝেছি, তোর পরীক্ষায়
করতে পারলো না। নাও ভাই নাও, তুমি ওর ধার নাও, বাঁচাও ওকে পয়সার সাধনা থেকে। কিন্তু আমি নিজে একটা গরিব চিত্রশিল্পী, আমি ওর ধার কি করে দেব? তোমাকে যে পারতেই হবে ভাই। ভগবানের ওকে যে দান দিয়েছে তার যে রক্ষণাবেক্ষণ একমাত্র তুমি করতে পারো। তুমি যে পারো তার যথাযথ মর্যাদা দিতে। মা হয়ে ওরে ভগবানের দানকে আর অমর্যাদা করতে পারছি না, আমি আর পারছি না। কিন্তু আমার কোনোদিন খাবার কোনোদিন জোটে না। ও যে ঐশ্বর্য আমাদের মানুষ, ও কি পারবে এত কষ্ট সইতে? পারবে ভাই, ওকে যে পারতেই হবে। ওই পয়সা রাখছে, ওর যে দম বন্ধ হয়ে আসছে। ও তো মাটির কোলে আকাশে রাজ্যে বিরাজ করে। পয়সার সাধনা তো আর পর্যন্ত নয়। নাও ভাই নাও, তুমি ওর ভাই নাও, ওকে তোমার মতো চিত্রকর করে তোলো। তবে তাই হোক, ভগবানের সেবায় আনকে আমি স্বীকার করলাম। এই নাও, তবে আজ থেকেই শুরু হোক তোমার শিল্প সাধনা। Thank you.